উস্তাদ কি করতেছেন আপনি? ঠান্ডা ঠান্ডা। Bro, why are you coming in ঠান্ডা? ঠান্ডা ইজ ভেরি ভেরি হ্যাঁ bro what ঠান্ডা লাগে এই ঠান্ডার মধ্যে খাইছেন ভাই কাঁপতেছেন ভাই যত ঠান্ডা যত থাকি তত নাকি আসসালামু আলাইকুম আপু। শীত। না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? শীত। সেই ঠান্ডা। হ্যাঁ সেই ঠান্ডা। হ্যাঁ কাঁপতেছেন কাঁপড়ে। শীত। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আসি হচ্ছে MK ভিলেজ মিউজিকের শুটিং স্পটে। ওই যে সবাই সাজাইতেছে ওইখানে। এখানে কি ডাইডা দেখি তো একটু ব্রো। হোয়াটসঅ্যাপ ব্রো, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। ব্রো, why are you coming in ঠান্ডা? ঠান্ডা ইজ ভেরি ভেরি হ্যাঁ ব্রো what হ্যাঁ হ্যাঁ বৃষ্টি ইজ কামিং। বৃষ্টি is coming, rain is coming. রেইন না, বৃষ্টি বৃষ্টি। ও তো ভাইয়া কেমন আছেন? মেলা ফাইজলামি করছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমার প্রিয় দর্শক বন্ধুরা কেমন আছে? আমাকে আগে কইলেন না আপনি। আপনাকে বললামই তো। আমি ভালো আছি ভাই। এখন কথা হচ্ছে এই যে ভাই ঠান্ডা, চারিদিকে প্রায় কুয়াশা কুয়াশা ভাব। এই ঠান্ডার মধ্যে যে কাজে আসছেন আজকে আমার উপায় নাই, দর্শক বন্ধুদের বিনোদন দেওয়ার জন্য শীত বৃষ্টি তারপর ঝড় তুফান যত কিছুই আসুক না কেন দর্শক বন্ধুদের বিনোদন দিতেই হবে, কারণ আমাদের বিনোদনের জন্য তারা সব সময় অপেক্ষা করে। আচ্ছা তো হায় হায় এমকে মানেই বিনোদন। বিনোদন বিনোদন মানে ঠান্ডা। বিনোদন মানে না ঠান্ডা ঠান্ডা মানে কাপুনি, হ্যাঁ, আর আর কাপুনি মানে গরম। ঝাঁকুনি। আচ্ছা যাই হোক, এখন আইসা আপনার অনুভূতি কি ওইটা একটু আমার কন। অনুভূতি মনটায় চাচ্ছে যদি আল্লাহ যদি মাটিটা একটু ফারাক করে দিত, আমি ভিতরে যাইতাম, আটকা দিত, আমি ঘুমাইতাম। কেমন বুঝছি আপনার অনুভূতি আমি। খেয়েছেন ভাই? হ্যাঁ ভাত খাইছি। কি ভাত ভাত ভাই এই ঠান্ডার মধ্যে ভাত খাইছেন? সকালবেলা? গরম ভাত, শাক ভাত ভাজি আর খালি ভাই শুকনা যেই মরিচ। ঠান্ডা লাগে। হ্যাঁ ভাই ভাত খালি যেই ঠান্ডা লাগে সকালবেলা। ঠান্ডা লাগে এই ঠান্ডার মধ্যে খাইছেন ভাই কাঁপতেছেন? ভাই যত ঠান্ডা যত থাকি তত নাকি সুপ্রিয় দর্শক, এই জায়গায় রয়েছে যে কারা? ও ভাইয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি খবর? এবারে অন্ধকার একটু যাতে ফর্সা দেয়া যায়, কালারে আসো। হ্যাঁ কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন? ভালো আছি, কিন্তু কাঁপতে যাও কেন তুমি? আটটা দেন হুন্ডো চালাইলাম তো উস্তাদে, হ্যাঁ। এর না একটু বড় পাওয়া গেছে, এর না একটু জ্যাম লেগে গেছে। দর্শক বন্ধুরা আপনি খালি এইটাই দেখেন যে আপনি ঘরে জন্য আমরা কত কষ্ট করে শুটিং করি, 8 মাস জ্যাম হয়ে গেছে, এত কষ্ট করে শুধুমাত্র কাকার জন্য, আপনার ঘরের জন্য, আপনার ঘরে একটু বিনোদন দেওয়ার জন্য। হ্যাঁ। তার মানে দর্শক বন্ধুরা আপনাকে বেশি বেশি সাপোর্ট করা লাগবে, আর বেশি বেশি বন্যার জন্য দোয়া করেন, কারণ বন্যার সামনে বিয়ে। আমরা হ্যাঁ দর্শক বন্ধুরা, আমি মাথায় হাত দিয়ে করছি আমি। দর্শক বন্ধুরা ভালো থাকেন। হ্যাঁ দাঁড়াও, তুমি আজকে ইয়ে দিবে লয় আমার, তুমি এই যে কামে আইছো। আচ্ছা দর্শক বন্ধুরা দেখেন আমার মিথেন ভাই কত কষ্ট করে কাম করে। তুমি যে ঠান্ডার মধ্যে কামে আইছো, তোমার অনুভূতি কি আমাকে তাই আসলে কও। আমার মিথেন ভাইয়ের বউটা খুবই সুন্দর, আসলে দেখছো? মিথেন ভাইয়ের বউটা খুবই ভালো। সকাল সকাল তাকে ঘুমতে তুলে দিয়ে এত সুন্দর করে ধ্যান কাম করাচ্ছে। মিথেন ভাই যে লোহাটা মারতেছে, এই লোহাটা যদি একটা ছুরি হাতে লাগে মিথেনের কষ্ট হবে, তার মানে মিথেন ভাইয়ের বড় কষ্ট হবে। হ্যাঁ তো এই সূত্রে আমরা কি হচ্ছে, কষ্ট হচ্ছে। সকালবেলা এত বউ ভক্ত লোক কোন তেলি আসলো রে? মানে মিথেন ভাইয়ের বউ আমাকে সেদিনকে দাওয়াত দিয়ে মাংস খাওয়াইছে। খাইছে? হ্যাঁ সেদিনকে তুমি খাবে না? আমার বউক দাওয়াত দিছে, আমাকে দাওয়াত দিছে না। ভাই আমি গরিব মানুষ, আমার কাছে টাকা পয়সা নাই, আমি দিন দাওয়াত দিবেননি, কিন্তু আমি না খাইলে বড় ভাই হিসেবে কর্তব্য পালন করছে। হ্যাঁ প্রথমে আমি মিলন বাসায় যান, মিলইছি শান মিথেন ভাই আমার বউক এবং আমাক লিজালা খাওয়াইছে। তে আসো আর একবার দেখালি আসি। মিলনে দেখাই যে সাইলেন্ট মালিক, সে কিন্তু আগে ভাগে আইছে খুব সেফটি ভাবে। ভাই ওইদিন আব্দুল হচ্ছে আব্দুল। ওই যে খন্দকার মিলন সাহেব কিন্তু আগের থেকে ধরেন মাইকেল লিয়াইছে, তাই জন্য তার শীত লাগে নাই। সে কিন্তু ফুল সিটার, মানে আমাদের দুলা ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম দুলু ভাই, ভালো আছেন দুলু ভাই? আমার বোনই কেমন আছে দুলু ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছে। হ্যাঁ তুমি বুঝবে না, যাও। এই যে মোরে কিডা। আসসালামু আলাইকুম আপু। শীত। না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। আপু, কেমন আছেন? শীত। কয় শীত? এই যে না, হ্যাঁ এই দিক ঠিক আছে, এই দিক ঠান্ডা কম।
আজকে সকালবেলা কাজে এসেছেন হ্যাঁ এমকে টিমির, হ্যাঁ তাহলে এই যে ঠান্ডার মধ্যে কাজে এসেছেন আপনার অনুভূতি কেবা? শীত কোন অনুভূতি কোন আপনি? উস্তাদ রয়েছে, আসসালামু আলাইকুম উস্তাদ। গেলা উস্তাদ কি করে লাগলো? উস্তাদ কি করতেছেন আপনি? ঠান্ডা, ঠান্ডা হ্যাঁ ঠান্ডা একটু মানে ব্যায়াম করতেছি, ব্যায়াম ঠিক আছে, মানে একবারে শরীর জগিং জমে করতেছেন গেছে। উস্তাদ? হ্যাঁ ঠিক আছে, ইয়োগা করেন উস্তাদ? এনে বসে হ্যাঁ এনে বসে ইয়োগা করেন? মানে শরীর জমিয়ে গেছে একদম। কাজে আইছি তো এমকে ভিলেজের, ঠিক আছে, আসতে মানে কি বলবো, মানে তুষারের মতো মাথায় জমিয়ে গেছে, যার জন্য হ্যাঁ উস্তাদ আপনি তো বাইরের ভিডিও নাকি খালি শীত শীত করে গে? শীত আসলেই তো শীত, ঠিক আছে, যার জন্য একটু করে নিচ্ছি। ব্যায়াম করে লিখছে ব্যাং করতেছে, কি করতেছে? ব্যাং করতেছে ব্যাং। ব্যাং। আর আগে আছে। আসসালামু আলাইকুম আপা, ছোট আপা। ওয়ালাইকুম আসসালাম ওয়া এই যে এই পাশে এসে ঘুরে দাঁড়ান আপনি, দেখা যাচ্ছে না। আপা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, শীতের ভিতরে সর্দি কাশির ভিতরে তারপরে আরো কিছু এর ভিতরে ভালো আছে, হ্যাঁ ভালো আছে। ভালো আছেন? তো এই যে আহারে, এই যে সকালবেলা ঠান্ডার মধ্যে কাজে আইছেন, আপনার অনুভূতি কি? সেই ঠান্ডা, হ্যাঁ সেই ঠান্ডা। না এই আপা খালি এমনি শীত শীত করতেছে, তাহলে কি শীত। ওই শীত, ওই শীত এমকে ভিলেজ মিউজিকের কাজ আছে পুরো শীত, উরে শীত, এসে বৃষ্টি পড়তিছে। কুয়াশা সেই। হ্যাঁ ওরে মা, হ্যাঁ এখন কও কি এটা খাবো আমি? সিঙ্গার আমার ফুবু দিছে, হ্যাঁ কেন ধরে না আমার ফুবু দিছে, একা একা খাচ্ছেন? মানে তোমারও আমার ফুবু বলি তোমার কি হয় ওই আন্টি, হয় হ্যাঁ একা একা খাচ্ছেন? এনে আসা হচ্ছে কি না? এই যে আপনি কি খান? আমি হাত কাম করতেছেন একজন আগামী পাচ্ছি। হ্যাঁ টিসু আনিস নে আজ লাগ দিয়ে দোল আসছে কি ভাই আপনি কি লাগবে? টিসু মানে হাত সময় দোকানে এসে পড়তে আছে তাই না? খা খালাইছে আসসালামু আলাইকুম আপা, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ কাঁপতেছেন কাঁপড়ে? শীত। আচ্ছা বুঝলাম না, ও তোর এক বন্যা আপা আমার শীত শীত করতেছে, কোন কথা করছে না আপনিও একই? আমার অত শীত লাগে না, আমি একটু শক্তই আছি, দেখতে চাও তাহলে এই যে বৃষ্টি বৃষ্টি পড়া পড়া বা কুয়াশা কুয়াশা ভাব, দেখতে চাও না এই বাচ্চানে? শীতের সকালবেলা আপনার অনুভূতি কি? বাচ্চানে এই শীতের সময় সবচেয়ে ভালো, হুম। মানে এক জায়গায় বাড়ালে পর শীতের সময় মেলা মানুষ গোসল করে না, লেখা ও তার মানে আপনিও কিডা অসম্ভব, হট আপনিও গোসল দেন নাই? কিডা আমি মানুষটা রাত শীতের সময় রাত 9টার সময় যা গোসল দেওয়ার মানুষ। কে? হ্যাঁ আমার মাথার সমস্যা সহ্য হয় না, ও ব্যথা করে। আচ্ছা বুঝছি। 6টার সময় ডাক দিতে কইছে, আমাকে ডাক দিয়েছে 6:30টার সময়, ও 6:30টার থেকে এই কাজে আইছেন? মানে রান্না করি ও কয়দিন ডুব দাও না? এটা ডুব দেয় না বা? মোনালিসাকে আমি একদিনও ডুব দেওয়া দেখিনি। আমি সকালে ডুব দেওয়া আসিনি বেশ। কখন যা ডুব দাও? রাতেও যায় না, আমি যাইনি। এরে শিয়াল্লার কিরি কাটি করছি, সত্যি কথা কবে ক্যামেরা চালু রয়েছে, তুমি কয় না আমার আবার ডুব দেয়, গোসল দেয়। সত্যি কথা আজকে না 3 দিন হলো। ওরে সি 3 দিন ডুব দেয় না রো। কি লেভেলের খাটাস, 3 দিন ডুব দেয় না? আজকে না দিলে 2 দিন হবে। আহারে এ আদিল কাল কখন গোসল করছি জানিস? কখন? এই কাজে তো গেছি আন্টি কয়টার সময়, তো রাত 8টা যাই সারি, পরে কইলাম যখন গোসল না করলি কে ভাই, তাছাড়া সকালে গোসল দিয়ে আসতাম, পরে আপু কাছে এই শীতের মধ্যে গোসল করবে, এই ঠান্ডা পানি, কইলাম তুমি দাঁড়াও দেখো আমি কি করি, যাই ট্যাপের পানি ছাড়ছি, মনে হচ্ছে কি যে কি ডাজেন ফ্রিজস্তানের বরফ নিয়ে তুমি গেছে, আহারে কিন্তু ওই পানি দিয়ে গোসল করার যে শান্তি রে ভাই, মানে সেই। পরে গোসল মোসল দিয়ে যাই হচ্ছে একটু আগুনের কাছে বসে বসে পরে উঠে যাচ্ছে। এরা কি শুরু দিছে? আসলে একটা কথা কি, ঠান্ডা হোক আর গরম হোক, হ্যাঁ মানুষ গোসল না দিলে তার মতো মানে খাটাসের কাজ কেউ না। হ্যাঁ গোসল দিবি, মাথার মধ্যেও ভালো লাগবে, শরীরটাও ভালো লাগবে। না না 7 দিন দেয় না। না না, 7 দিন গোসল দেয় না? হে এই ঠান্ডার মধ্যে গোসল দিয়ে মরবো নাকি? বুঝছি। তো সুপ্রিয় দর্শক, এই যে এরা না কাজ শুরু করতেছে, দেখি যা কি করে না করে। তো আজকের ব্লগটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।